শুনেছিলাম এই শহরটা সর্বদাই আলোর রোশনাতে আলোকিত থাকে। তো সেটা জানার জন্যই একদিন আমরা রাত্রেবেলায় দেখতে গেছিলাম নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। হ্যাঁ, সেখানেই যেখানে কখনোই আলো নেভে না, এখানে সর্বদাই মানুষ জেগে থাকে। যখন হয়তো সারা পৃথিবী ঘুমোয় তখনও হয়তো নিউ ইয়র্ক জেগে থাকে। এখানে সবসময় কালো মাথার ভিড় এবং অজস্র মানুষ এদিক থেকে ওদিকে ছুটে চলেছে, এবং এখানে এত বড় বড় স্ক্রিনে এত আলো, এত বিজ্ঞাপন। কখনোই এই শহরে রাতের বেলাতেও অন্ধকার নামতে দেয় না। এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট তো এখানে আসছেন, কিন্তু আমি যেটা দেখলাম সেটা হলো ভারতীয়দের সংখ্যা কিন্তু এখানে খুবই বেশি। আবার দেখো, একটা 3D স্ক্রিনের আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই। এই শিল মাছ দুটি কি সুন্দর বেরিয়েছিল, আবার ঢুকে গেল, যেন মনে হচ্ছে এটা যেন কাছেই আছে। তো এই ধরনের একটা ভিজুয়াল এফেক্ট টাইপসের জিনিসগুলো এখানকার প্রত্যেকটা স্ক্রিনে দেখা যায়। এছাড়াও ছিল এখানে ফাদার ডাফির একটা মূর্তি, যেটা 17 ফুটের মতো লম্বা ছিল এবং পুরোটাই ছিল ব্রোঞ্জের তৈরি। এটাই অ্যাকচুয়ালি বসে দেখার, মানে বিভিন্ন ধরনের শো বসে দেখার একটা জায়গা। এছাড়া এখানে একটা মোমেন্ট হয়, যেটা হচ্ছে প্রত্যেক দিনই 11:57 হয় এবং 12টায় শেষ হয় 3 মিনিটের জন্য, যেটাকে মিডনাইট মোমেন্ট বলা হয়। এই মিডনাইট মোমেন্টে বিভিন্ন শিল্পী তার বেস্ট আঁকা বা ডিজিটাল আর্টটি এখানে প্রদর্শন করা হয় 3 মিনিটের জন্য। তাই প্রত্যেকটা স্ক্রিনেই তার আঁকাটি এখানে প্রদর্শিত হবে। এবং এখানে যখন আমরা গিয়েছিলাম তখন ছিল ম্যান সিরিজের কিছু নিদর্শন, কিভাবে বিবর্তন ঘটেছে তিনি সেটা এঁকেছেন ডিজিটালি। তো এটা দেখতে বেশ ভালো লাগছে। এছাড়াও কেউ যদি চায় সে পার্সোনালি ফটো এখানে আপলোড করতে পারবে, যেটা স্থায়ী হবে প্রায় 10 সেকেন্ডের জন্য। এছাড়াও সাধারণ মানুষ চাইলেই সেখানে নিজেদের পার্সোনাল কিছু ফটোগ্রাফস আপলোড করতে পারবে, যেটা দেখানো হবে এই এলইডি স্ক্রিনে। তার জন্য উপযুক্ত দাম এখানে ধার্য করা আছে। এখানে থাকতে থাকতে সময় যে কোথা থেকে পার হয়ে যায় বোঝাই যায় না। অবশেষে বলবো, এটা হলো একটা লাইফ টাইম অনুভূতি, যেটা সারা জীবন আমাদের সাথে রয়ে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।